আল্লাহ তো গফুরুর রহিম, তিনি শুনিয়েছেন ফাইদা জানা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় মতো তোমাকে দুনিয়া থেকে তুলে নেওয়া হবে, কিন্তু এই নির্দিষ্ট সময়টা আমি আল্লাহ পৃথিবীর কাউকে জানালাম না, পৃথিবীর কারোর কাছে খবর দিলাম না। একজন মানুষ তার মৃত্যুর খবর জানল না, ওই মানুষটা নিশ্চিন্তে ঘুমাতে পারে কি করে? আপনারা বলুন, আমি বলতে পারলাম না। আপনাকে যেতে হবে কোথায়? কলকাতায়। আপনি নির্দিষ্ট টাইমে কখন গাড়ি আসবে আপনি জানেন না। জানেন সারা রাত হয়তো ওই চিংড়ি খালি দিয়ে বসে থাকবেন, চোখে আর ঘুম আসবে না। আর এই মুসলমান সারা জীবন আল্লাহর একবার নাম নিতে চাইল না, এমন ঘুমিয়ে ঘুমিয়ে সব দেখছে, কি মাথা উঠে আছে যেন বাদশাহী করছে না। এজন্য বাবাজি আমার ভাইরা সতর্ক হতে হবে, বিনয়ী হতে হবে, আল্লাহ সেদিনে কিন্তু ছাড়বেন না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে বাঁচানোর জন্য বললেন, আমার উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি ওই দিনেতে আমি নবীর শাফাআত পেতে চাও, ওই দিনে যদি আমি নবীর শাফাআত তোমরা পেতে চাও, ওই দিনে আমাকে খোঁজ করো। কাউসার, হাউজে কাউসার নামক কুয়া, ওই কুয়ার পাশে আমি নবী সেদিন তোমাদের জন্য অপেক্ষা করব। বাবাজি আমার ভাইরা, আপনারা বলেন যে ছেলেটা সারা বছর স্কুলে গেল না, সারা বছর স্কুলে গেল না, ওই ছেলেটা পরীক্ষা দিলে খাতা কি খুললে কে দিয়ে আসবে? হ্যাঁ না বলল, হুজুর মরণের পরে সহজ তিনটে প্রশ্ন। কটা? তিনটে। মান রব্বুকা, তোমার রব কে? আমার রব তো আল্লাহ, আমরা সবাই জানি। হ্যাঁ না বললাম দিনুকা, তো আর দিন কি? বললাম আমি তো মুসলমান, জন্মের সূত্রে। হ্যাঁ না জন্ম সূত্রে মুসলমান তো। হ্যাঁ কলেমা পড়ি আর না পড়ি, জন্ম সূত্রে মুসলমান। হ্যাঁ, আর তিন নম্বরে বলবে কি? বলো তোমার নবীকে? বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেছিলাম তায়েফে খুব মার খেয়েছিল, গজলে শুনেছিলাম। হ্যাঁ না এর থেকে আর বেশি কিছু বলতে পারলাম না। শিক্ষিত সমাজ, বর্তমান সময়ের হাই এডুকেটেড আমরা সবাই। হ্যাঁ না শিক্ষিত ছেলে চাকরি করে, মা অশিক্ষিত বয়স্ক মানুষ ছেলেকে রোজ দিন ফজরে যখন ডেকে যায়, মা বলে বেটা রে ফজরের আযান মসজিদে হয়ে গেছে, ফজরের নামাজটা আদায় করে নাও, দেরি করো না, আল্লাহর হুকুম থেকে তুমি গাফেল থেকো না। ছেলে শিক্ষিত মানুষ, হাই এডুকেটেড, বলল মা তুমি রোজ দিন আমাকে জ্বালাতন করো না, এই ভোরের টাইমে আমার ঘুমটা খুবই শান্তির সাথে হয়, এ সময় তুমি আমাকে ডিস্টার্ব করো না। মা একদিন দুদিন বারবার প্রত্যেকটা দিন মা ফজরের সময় সন্তানকে ডাকে। একদিন বিরক্ত হয়ে এইভাবে অফিস থেকে ফেরার সময় ইমাম সাহেবকে বলল, কবরে শোয়ার পরে প্রশ্ন কটা হবে বলো? ইমাম সাহেব বলল তিনটে। জবাব হবে তিনটে। মান রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার দ্বীন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? বললেই ব্যাপার। বলল হ্যাঁ। বাড়িতে চলে এসেছে। পরের দিন ফজরে যখন সন্তানকে মা ডাকতে গিয়েছে, এমন সময় ছেলে বলেছে, সন্তান বলছে মা তুমি তো দীর্ঘদিন ধরে নামাজ পড়ে আসো, বলো তো দেখি মানুষ যখন মারা যায় কবরে যাওয়ার পরে তিনটে যে প্রশ্ন হবে, ওই তিনটে প্রশ্ন কি আর তার উত্তর কি হবে আমাকে বলো। আমি এই প্রশ্ন জানি না, উত্তরও জানি না। নামাজ আল্লাহর হুকুম, আমি এটাই ভেবে আদায় করি, আর অন্য কিছু জানি না। সন্তান বলল বেটা মা শোনো, প্রশ্ন হবে তোমার রব
রবকে, আমার রব হলো আল্লাহ। তারপরে দ্বিতীয় প্রশ্ন হবে তোমার নবীকে, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্ন হবে তোমার দিন কি, আমি তো মুসলমান। এই তিনটে প্রশ্ন তুমি জানো না, তাহলে নামাজ পড়ে কি হবে? মা বলছে বেটারে, প্রশ্ন মুখে বলা সহজ, উত্তর দেওয়া সহজ হয় না। তুমি একটা গল্প বলি শোন বেটা। মুরব্বীরা শিক্ষিত নয়, কিন্তু এমন গল্প শোনাবে ওকা আপনার চরকি চরক গাছ হয়ে যাবে। হ্যাঁ না, শিক্ষিতরা পিছিয়ে যাবে। ওই সময় মা বলল বেটারে শোন, আমাদের ওই পাড়ার ওই গ্রামের আব্দুস সালাম একটা টিয়া পাখি পুষেছে। কি পাখি? টিয়া পাখি। সেই টিয়া পাখিটা আবার মানুষের মতো কথা বলে। বেটা বলল তাই নাই? বলল হ্যাঁ। ওই গ্রামে ওই আব্দুস সাত্তার যে পাখি পুষেছে মানুষের মতো কথা বলে। ছেলে বলল হ্যাঁ, সত্যি তো বিশাল ব্যাপার। মা বলল বেটা রে, তবে শুনে রাখো, ওই পাখিটা মানুষের মতো কথা বলে। তুমি ওর বাড়িতে একবার যাবে, গিয়ে সাক্ষাৎ করে আসবে, আর দেখে আসবে। বলল যাওয়ার সময় তুমি যাবে, তোমার পাকে ব্যাগে করে করে ছোট্ট একটা বিলাই বাচ্চা নিয়ে যাবে। নিয়ে ওই পাখির সামনে তুমি রেখে দেবে। পাখির সামনে ওই বিলাই বাচ্চাকে দাঁড় করিয়ে দিবে। দেখবে ওই পাখি মানুষের ভাষা ভুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলল মা তাই নাকি? হয় আবার, ও তো ভাষা শিখেছে, ভুলবে কি করে? বললো তুমি একবার নিয়ে গিয়ে দেখো। তুমি যাবে, গিয়ে সালাম দিয়ে ঢুকবে। বললো তাই হয়। পরে সকালবেলা মায়ের কথা মতো একটা বিলাই বাচ্চা নিয়েছে। ছেলে ব্যাগে করে বিলাই বাচ্চা নিয়ে টুক 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 করে গ্রামে ওই বাড়িতে গিয়েছে। গিয়ে বলছে আসসালামু আলাইকুম আব্দুস সাত্তার ভাই। আরে গেটের কাছে রাখা ছিল টিয়া পাখি। বলছে ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেন এসেছো বলো, কার সাথে দরকার বলো। শুনে তো অবাক, আরে সব পাখি এমন কথা বলে। তো যাই হোক, মায়ের কথাটা একবার শুনে দেখি। বিলাই বাচ্চা যখন রেখে দিয়েছে বোকা, এমন সময় দেখা গেল পাখি তার শেখানো ভাষা ভুলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুরে এসে বলছে মা, তার শেখানো ভাষা ভুলে গিয়েছে, তো তার আসলটাকে ফিরে এসেছে। বলল রে সন্তান, তুমি যত প্রশ্ন মুখস্থ করা তোর মুখস্থ করো না কেন, কিয়ামতের দিনে আল্লাহর যে অন্ধ ফেরেশতা তোমার সামনে হাজির করবে। ডানে দেখবে না, বাঁয়ে দেখবে না, সামনে দেখবে না, পিছে দেখবে না। যখন মুকুর তুলে তোমার উপরে চালিয়ে যাবে, সেদিনে তোমার প্রশ্ন আর উত্তর থাকবে না। সেদিন জবাব দিয়ে তোমার প্রশ্ন হবে না, উত্তর দেবে না। এজন্য বাবাজি আমার ভাইরা দেখবেন, এজন্য বাচ্চা যখন পরীক্ষার দিনে স্কুলে যায়, যদি নাও পড়ে বইটা পড়ে, ও বই প্রশ্ন পাওয়ার পরে কিছুক্ষণ দেখে, তারপরে কোন রকমের নামটা লিখে লেখার পরে জমা দিয়ে 15 মিনিটের মধ্যে ঘরে আসে। হ্যাঁ না তো আল্লাহ পাকের সাবধান হও, ওদিনটা আমার ভয়াবহ দিন হবে। কারণ আমি আল্লাহ এশিয়া লাগে থেকে জানিয়েছি, তোমার বাপ গেছে, বাপ দাদা গেছে, দাদি গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। কোরআনে পাকের পারা নাম্বার 4 সূরা আল ইমরান আয়াত নাম্বার 200 একেবারে বাম দিকের পৃষ্ঠার নিচের থেকে রব্বুল জালাল শুরু করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা তোমরা শোনো, আমি আল্লাহ যা কিছু বলি ঈমানওয়ালার জন্য বলেছি, বেঈমানের জন্য বলি না। ঈমানওয়ালার জন্য
জন্য আমি আল্লাহ ওয়াদা করেছি জান্নাতের দরওয়াজা ঈমানওয়ালার জন্য খোলা হবে, বেঈমানের জন্য হবে না। যাকে দুনিয়াতে দেওয়ার ওয়াদা করেছি ঈমানওয়ালা হলে পাবে, মুমিন হলে পাবে, মুত্তাকি হলে পাবে, পরেজগার হলে পাবে, মুনাফিক হলে পাবে না। আল্লাহ পাক বলেন আমানুসবিরু, এক নম্বর ঈমানওয়ালার কোয়ালিটি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। ঈমানওয়ালা এক নম্বর কোয়ালিটি হবে তারা ধৈর্যধারী হবে, হ্যাঁ না অধৈর্য হবে না। বাধা বিঘ্ন আসবে, সমস্যা আসবে, মুসিবত আসবে, অধৈর্য হবে না। ধৈর্যের সাথে হিকমতের সাথে আল্লাহকে দেখে বলবে রব্বানা তোমার মতো মালিক থাকার পরেও আমি অসহায়ের পরে আমি মুসিবত এসেছে তুমি কি দেখছো না? যখন পৃথিবীর কেউ জাগ্রত থাকে না আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি রে বোকা। আমার বান্দা যখনই একবার বলে রব্বানা আমি আল্লাহ আমার বান্দাকে সশস্ত্রবার বলি রে বান্দা বল কি হয়েছে বল বান্দা বল তোর কিসের প্রয়োজন বল, আমি আল্লাহ তোর প্রয়োজন মিটিয়ে দেব। আল্লাহ পাক বলেন ঈমানওয়ালার জন্য ভাবি আমি আল্লাহ আমানুসবিরু ওয়া সাবিরু। তবে শর্ত হলো একটা, ঈমানওয়ালা সর্বদা তৈরি থাকে, ঈমানওয়ালা মৃত্যুর পরোয়া করে না, করে মৃত্যুর ভয় করে না। যদি ঈমানওয়ালা ভয় করতো রে বাবা আজ আমার আপনার মুখে দাড়ি টুপি মাথায় উঠতো না, সাহাবায়ে কেরাম বাড়ি থেকে বের হতো না, হতো আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কি আর বিতাড়িত হতো? জোরে বলেন না। আল্লাহর নবী যেদিনে মক্কা থেকে চলে আসছেন কাবার দিকে তাকায়, বারে বারে তাকায় আর বলে রে খোদা তোর ঘর ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। আর কাবাটা বাবাজি আমার ভাইরা এমন একটা ঘর যে গিয়েছে ওই ভয়ের মায়া সে বুঝবে, যতবার তওয়াব করে যতবার ঘুরে তারপরে মনে হয় আর একবার ঘুরে নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে গেছে আর কত হাদিসে বাবাজি আমার ভাইরা জিজ্ঞাসা করে বুঝতে পারবে যেদিনে মক্কার দিন শেষ হয়ে যাবে, মক্কার দিন শেষ মদিনায় চলে যেতে হবে, এমন একটা সময় আছে ঘুরতে ঘুরতে তো আপনারা শেষ আর ঘরে না। তো আল্লাহর নবী যেদিনে মক্কা ছেড়ে মদিনায় যাবেন রাতের বেলা কাবার চত্বরে দোয়া করে আর বলে ওরে কাবা আজ দুশমনদের জন্য আমাকে চলে যেতে হচ্ছে, তোর ভিতর থেকে তোর কোল থেকে আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, আজ চলে যেতে হচ্ছে। আল্লাহর নবী ওই রাতে কতটা দুঃখ বেদনা নিয়ে মক্কা থেকে বেরিয়ে এলেন, বেরিয়ে আবু বকরের বাড়িতে এলেন। ওখান থেকে আবু বকরকে ওই রাতের বেলা আল্লাহর নবী বিশ্ব নবী দরওয়াজায় গিয়ে আস্তে করে টোকা দিয়ে বলেছে আসসালামু আলাইকুম। দরওয়াজা খুলে গেছে, ভিতর থেকে আবু বকর বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক, জিজ্ঞাসা করে আবু বকর তুমি কি ঘুমাও না এত গভীর রাতে তুমি কিভাবে জেগে আছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই পাক জাতের কসম খেয়ে বলি যেদিন থেকে আপনি আমাকে বলেছিলেন যে আবু বকর হিজরতের সাথী আবু বকর তুমি হবে, ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
বন্ধুরা আমার জ্ঞানী গুণী সুধী মানুষেরা আল্লাহ বাবাজিরা সোনামণি মায়েরা বোনেরা আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শুধু আমি একা ঘুমাই না তা নয় আমার ছোট কন্যা ফাতেমা ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার ফাতেমা রাতের বেলাও বিছানায় যায় না প্রতিটা রাতে নাস্তা তৈরি করে আমাদের সফরের জন্য টিফিন তৈরি করে ইয়া রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখেন আমার ফাতেমা টিফিন তৈরি করে বসে আছে আল্লাহর নবী আমার বললেন ইয়া রাসূলুল্লাহ শুধু আমার কন্যা ঘুমায় না তা নয় আমি যেদিন থেকে বলেছিলেন ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার ঘরের উটটা ওই যে বাইরে মজা আছে দেখেন লম্বা করে ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ওই উট রাতের বেলা জমিনে ঘুমায় না জোরে বলেন সুবহানাল্লাহ পশু পাখি চিল্ল নবীকে মানুষ হয়ে চিনলাম না পশু পাখি কীট পতঙ্গ চিল্ল তারা নবী নবী মানুষ হয়ে চিনে না ওই নবীর শাফায়াত পাবে কেমনে ভেবে দেখো রে মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাহবুব দুরূদ পড়ি জোরে 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 ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এজন্য বাবাজি আমার ভাইরা শোনাচ্ছেন বন্ধুরা আমার জ্ঞানী গুণী সুধী মানুষেরা যে কথা বলছিলাম আল্লাহ পাক ঈমানওয়ালার সাহায্যকারী আল্লাহ পাক শুনিয়েছেন আমানু সুবিরু ঈমানওয়ালারা ধৈর্য ধরবে হ্যাঁ না ওদিনে আল্লাহ রাসূলকে যেদিন বের করা দিয়ে হচ্ছিল মক্কা থেকে আল্লাহ রাসূল ধৈর্য ধরেছিলেন নাকি বলে ধৈর্য ধরেছিলেন বাবাজি আমার